জিআইয়ের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আগামীকাল আইএসএফের যে মহাসমাবেশ প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসের মাঠ পরিদর্শনে এই মুহূর্তে চলে এসেছেন আইএসএফের প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী ভাইজান। এই মুহূর্তে মঞ্চের কাছে এখানে পরিদর্শন করছেন। একেবারে সেই ছবি আপনাদেরকে দেখাবো যে এই মুহূর্তে এই মুহূর্তে শহীদ মিনার মাঠে এই মুহূর্তে করে দেন, ওইদিকে লাইট নেই, এইদিকে মুখ করে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আব্বাস সিদ্দিকী ভাইজান। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাঠ পরিদর্শনে আব্বাস সিদ্দিকী ভাইজান এবং আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে সরাসরি কথা বলবো। তিনি কি বলছেন এই পরিদর্শনে এসছেন। ও দিদি ভাই নওশাদের সাথে আব্বাস সিদ্দিকী ভাইজান একেবারে মঞ্চে আছে। সেই ছবি দেখাবো। এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। মাইক অন করি, সুইচ অন করো। 0.6 চারজন লোক করে কোথায় গেল সব? রেডি এই মুহূর্তে আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি মাঠে পরিদর্শনে এসেছেন। এখান থেকেই তিনি কি বার্তা দিচ্ছেন একেবারে সরাসরি। ইরাদা তো আছে, আসার একটা ইরাদা করেছি আসা, তবে আমার টার্গেট ছিল ব্রিগেড করা। যেমন আইএসএফ এর পক্ষ থেকেও কাগজ জমা দেওয়া হয়েছিল, আমার একটা অরাজনৈতিক সংগঠন আছে তাদেরকেও কাগজ জমা দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় আমাদের সেনা ভাইরা বন্ধুরা তারা বলেছেন দাদারা যে 31শে মার্চ পর্যন্ত তাদের নাকি কোনো প্যারেড আছে, কাউকে দেওয়া হবে না। যখন কাউকে দেওয়া হবে না সে জায়গায় আমাকেও যখন দেয় না, দুঃখ পাওয়ার তো কিছু নাই। সেটা দেখা যাক কতটা কি হয় না হয়। তবে ব্রিকেড হলে আমি বড় খুশি হতাম, কেন মানুষকে বারবার ব্রিকেডের কথা বলেছিলাম, মানুষ ব্রিকেড মুখ হয়েছিল। তবে আমি সবাইকে বলবো আগামীকাল 21শে জানুয়ারি প্রথম শহীদ মিনারে আসো, এত মানুষ আসো যেন আগামী দিন মানুষ বুঝতেই পারে যে ব্রিকেডও আমাদের জন্য প্রয়োজন আছে। এবং আগামীতে মার্চের পরে আমিও চেষ্টা করব, আইএসএফও চেষ্টা করবে, যাতে করে আমরা ব্রিকেড যদি পাই তখন আবার একটা প্রোগ্রাম হবে। আগামীকাল 5 বছর পূর্তি হচ্ছে একটা আইএসএফ এর জন্য মাইল ফলক। সেই মাইল ফলকে আপনি ফের আসছেন, যেদিন উপস্থিত ছিলেন সেদিনও আপনি প্রথমে গেছিলেন, আজকে আবার ফের সরজমিনে খতিয়ে দেখতে এসছেন। কিরকম লাগছে যে কিরকম মানুষ আসবে, কত মানুষ আসবে? না, মানুষের তো সারা ব্যাপকভাবে আছে এবং মানুষ তো চাই। এখন বাংলায় বিরোধী দল হিসাবে শাসকের বিরুদ্ধে একটাই দল আছে, মানুষের কাছে সেটা কাজ আছে। এবং সবচেয়ে বড় কথা আমাদের তো লক্ষ্য অনেক নেতা তৈরি করা। সেই জায়গায় যদি আমি কাউকে কাঁধে করে নিয়ে সবসময় চলি, সে তো আগামী দিন প্রতিষ্ঠিত হতে পারবে না। তাই চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এবং তার সহযোদ্ধাদেরকে সম্পূর্ণ দায়িত্বকে বুঝাতে চাইছে আইএসএফ এর গায়ে একটা দাগ লাগাবে। কিন্তু সাধারণ মানুষ আইএসএফ এর পক্ষে আছে। সাধারণ মানুষ এই শাসককে চিনে গেছে, যে শাসক দেখাচ্ছে এর মুখ এক মুখোশা। আমরা দেখলাম যে গতকাল যে এই সবার জন্য যে পোস্টার ব্যানার মারা হচ্ছে, সেই পোস্টার তৃণমূলের কর্মীরা গতকাল নওশাদ সিদ্দিকীর ছবি সহ সেই পোস্টার পুড়িয়ে দিয়েছে এবং নওশাদ সিদ্দিকীকে রীতিমতো গালিগালাজ করা হয়েছে। বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, এই কালচার তো বাংলায় ছিল না, এই কালচার টিএমসি তৈরি করেছে। এই কালচার দেখে অনেকে না শিখে গিয়ে আবার মমতাকে না পুরোই, অভিষেককে না পুরাই, মানে তার ব্যানারকে, তখন তারা বুঝবে হাড়ে হাড়ে কি হচ্ছে। তবে আমি কিন্তু এর পক্ষপাতিত্ব নয়, কারোকে পুরানো আমার ইসলাম ইজাজত দেয়নি। আমি একজন ধর্মের অনুসারী হিসাবে এটাকে যেমন অপছন্দ করি, সংবিধানও ইজাজত দেয়নি, এটাকে অপছন্দ করি। তবে আইন যদি আইনের রাস্তায় চলে, আসামিদেরকে উপযুক্ত শাস্তি দেয় দৃষ্টান্তমূলক, তাহলে বাকি হয়তো আগামী দিন আর কেউ এরকম তৈরি হবে না। আর আইন যদি ঢিলে হয় আরও অনেকে তৈরি হবে, অনেকের ব্যানার পুরোবে। ভাঙড় দেখো হতে পারে কি আব্বাস সিদ্দিকী কোনো জায়গায় দাঁড়াতে পারে কি, অনেক বাকি আছে, সেটা সময়।